বর্তমানে মোবাইলে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তবে ক্যাপকাটে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেমন অসংখ্য অ্যানিমেশন রয়েছে, এগুলো কিন্তু লক অবস্থায় রয়েছে, ট্রানজাকশন রয়েছে, এছাড়া ইফেক্ট রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, এগুলো কিন্তু লক অবস্থায় রয়েছে। বাট আপনি কিন্তু এগুলো ফ্রিতে ইউজ করতে পারতেছেন না। ক্যাপকাটের মতনই সেম সিমিলার একটা অ্যাপ রয়েছে, তাহলে ব্যাপারটা কেমন হয়? নিশ্চয়ই ভালো হওয়ারই কথা। অ্যানিমেশন, ইফেক্ট, ট্রানজাকশন অ্যাজ ইউজুয়াল ক্যাপকাটে যেরকম রয়েছে ওইরকম ঠিক কিন্তু ওই অ্যাপটাতেও রয়েছে। অ্যান্ড স্পেশালি এই অ্যাপটা কোথা থেকে পেয়ে যাবেন, সেই সাথে যারা একদম বিগিনার রয়েছেন তারা কীভাবে একদম ভিডিও এডিটিং করবেন। সো এই যে বলা চলে ভিডিও এডিটিংয়ে যারা একদম জানে না, মূলত তারাও শিখতে পারবেন, বুঝতে পারবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে। তাহলে কার জন্য ওয়েট ভাই লোক, ও আপনার জন্য। একটু সাবস্ক্রাইব করেন না ভাই লোক, সাবস্ক্রাইব করলে তো ভিডিওটা শুরু করতে পারি। সো আমরা সেই মেন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে চলে আসছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাপের নাম কি এবং কিভাবে আপনি একদম ফ্রিতে ইনস্টল করবেন, সেই ব্যাপারটা একটু পরে আসতেছি ভাইয়া। আগে আপনাদের কাজগুলো দেখায় দেয়, এডিটিং করে দেখায় দেয়। অলরাইট, দেখতে পাচ্ছেন হয়তোবা সবার উপরে যে ক্যাপকাটের মতন হয়তোবা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন ক্যামেরা, ম্যাটেরিয়ালস, বিউটি, এছাড়াও অনেকগুলো হয়তোবা স্পেসিফিক অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে এডিটিং করতে পারেন স্পেসিফিক টুলসের মাধ্যমে। তো আমরা যেহেতু একদম বিস্তারিতভাবে এডিটিং করব, তো সেহেতু নিউ এডিটিং এখানে ক্লিক করে দেব। সো এখান থেকে ভিডিও আইকন থেকে আপনার সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন, সবার নিচে পেয়ে যাবেন ডান। সো এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটা চলে আসছে। বাট এখানেও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমরা ক্যাপকাটে বিভিন্ন টুলসগুলো দেখে থাকি, হ্যাঁ সেরকমই কিন্তু কিছুটা রয়েছে। এখানে হয়তো নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই টুলসগুলো কিন্তু কিছুটা হলেও ক্যাপকাটের সাথে মিলে যায়, যেমন দেখতে পাচ্ছেন কিছুটা কেন অলমোস্ট মিলেই যায়। যেমন সবার নিচে দেখতে পাচ্ছেন এডিট, এইটাও আছে ক্যাপকাটে, অডিও, এফেক্ট, সাবটাইটেল, ফিল্টার, পিপ। তবে সব কিছু টুলসই আছে, কিন্তু নামটা একটু ভিন্ন হতে পারে। যেমন এই যে পিপ দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু ওভারলি অ্যাড করতে হয়, আমরা এটা পরে আসতেছি। যাই হোক, আবার দুইটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড অডিও আর অ্যাড সাবটাইটেল, এটার মাধ্যমে কিন্তু অডিও অ্যাড করতে পারবেন। এনিওয়ে আমরা একটু পরে আসতেছি সেই ব্যাপারটা। আসলে কিন্তু একটা ভিডিওর কোনো অংশ ভুল হতে পারে, হয়তো আপনি কোথাও শুরুতে একটু কথা বলেননি বা কথা বলার মাঝে গ্যাপ দিয়েছেন, একটু পরে কথা বলছেন, হয়তো কথা বলার মাঝে হয়তো বা উল্টাপাল্টা বিভিন্ন টপিকে চলে গিয়েছিলেন, বা সেই উল্টাপাল্টা বা আপনার অপ্রয়োজনীয় অংশগুলো খুব সহজে ভিডিওর কাটতে পারবেন। তো অপ্রয়োজনীয় অংশগুলো কাটার জন্য টাচ করে দেবেন ভিডিওর লেয়ারে। এই যে লম্বাদমি একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেকশন টুলস। এটার মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারবেন আপনার লেয়ারটুকু কতদূর বা কোন স্থান থেকে কাটতে যাচ্ছেন। তো এই মুহূর্তে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কথা শুরু করছি। অলরাইট, আমরা এখানে টুলসটা আনবো অ্যান্ড এখান থেকে সবার নিচে পেয়ে যাবেন স্প্লিট আইকন। অলরেডি দেখতে পাচ্ছেন এই যে অপ্রয়োজনীয় অংশগুলো কিন্তু আলাদা হয়ে গেল। এই পাশটা আমরা এটাকে ডিলিট করে দেবো, ডিলিট আইকন নিচে। এখন কিন্তু আমরা শুরু করছি এখান থেকে। যদি প্লে করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে কথা শুরু করেছি। সো এভাবে চাইলে কিন্তু মাঝের অথবা শেষের, শুরুর প্রত্যেকটা অংশই কাটতে পারেন। সো এছাড়াও দেখতে পারবেন এই যে ক্রিপহেম, যদি আমরা একটু দূরে চলে যাই, দেখেন এখান থেকে আমরা যদি একটু ভিডিওটাকে জুম আউট করে দেই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। শুরুর দিকে যদি চলে যাই, প্লে করে দেখাই, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা জুম আউট হচ্ছে আর কি। সো এভাবে চাইলে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় এই ক্রিপহেমগুলো অ্যাড করতে পারেন। আমি যদি এখান থেকে আবার জুম আউট করে দেই, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, হয়তো বা প্লে করে দেখায়, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। তো অলমোস্ট ওই ক্যাপকাটের মতনই কিন্তু সব কিছু টুলসই রয়েছে, আর স্প্লিট রয়েছে, স্প্লিট, ভলিউম, অ্যানিমেশন, এছাড়াও ক্রপ, মিরর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবেন। এটার মাধ্যমে মূলত আপনি কালার গ্রেডিং করতে পারবেন। যদি আপনাদের কালার গ্রেডিংটা একটু করে দেখাই, আবার ফিল্টার অপশন পেয়ে যাবেন। আমি অ্যাডজাস্টে টাচ করে দিলাম। এখান থেকে কিন্তু সেমভাবে ওই ক্যাপকাটের মতনই অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই যে এখান থেকে স্যাচুরেশনে টাচ করে দিবেন, এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করে দিবেন, -3 বা 5 মধ্যে রাখতে পারেন। আমরা -4 রাখলাম বা 3 রাখলাম। আচ্ছা যাই হোক, এখান থেকে আরেকটা অপশন দেখতে পারবেন, এই যে HSL, এখানে টাচ করে দিবেন। এখান থেকে আমি এগুলো কালারের নাম জানি না এক্স্যাক্টলি, রেড দেখতে পাচ্ছেন, এছাড়াও ইয়েলো, হ্যান ত্যান। আমরা জাস্ট টাচ করে দেবেন এই যে এই অপশনে। এখান থেকে যদি আপনি এটা একটু বাড়াই দেন তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসটা একটু ব্রাইট হচ্ছে আর কি।
এছাড়াও রেডটা একটু বাড়াই দিতে পারেন, এই অপশনটা এই যে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু রেড কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে বা রেড কালার হচ্ছে। সব কিছু হয়ে গেলে টিকমার্ক করে দেবেন। আপনারা অবশ্যই আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে এই কাজবাজগুলো করতে পারেন। যাই হোক, রাইট সাইডে স্ক্রল করলে আরও অনেকগুলো হয়তো বা আপনারা অপশন দেখতে পারবেন। টিম রয়েছে, টোন রয়েছে, আবার এছাড়াও গ্রেন রয়েছে। তবে এছাড়াও ইন্টারেস্টিং ব্যাপার আরও একটা রয়েছে, আমি যদি টিকমার্ক করে দিই। সো এবারে চাইলে আপনি কিন্তু আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড সংস অ্যাড করতে পারবেন। সেটা করার জন্য দেখেন নতুনভাবে এখানে দুইটা অপশন অ্যাড হয়েছে। তো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও, টাচ করে দিবেন। এখান থেকে ইম্পোর্ট নামে একটি অপশন, লোকাল অডিও। দেন এখন কিন্তু আপনার ফাইলে থাকা সমস্ত প্রকার অডিওগুলো শো করবে। আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে যাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমি এইটা সিলেক্ট করব, আমি এটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে ইউজ, অলরেডি দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, বাট এটা কিন্তু ভিডিওর শুরুতে আসেনি। তো সেহেতু দেখেন আমরা এটাকে ক্লিক করে চেপে ধরে একটু শুরুর দিকে আনতেছি। এখন সর্বশেষে চলে যাচ্ছি। এখান থেকে সর্বশেষ চলে যাওয়ার পর অলরাইট দেখতে পারবেন এটা আমরা ক্লিক করে একদম শেষ পর্যন্ত করে দেব। হ্যাঁ, শেষ পর্যন্ত হয়ে গেলে আমরা শুরুর দিকে চলে যাই। এরপর দেখেন ভলিউম নামে একটু অপশন দেখতে পারবেন, টাচ করে দিবেন। তবে অবশ্যই এখানে বলে রাখছি, যখন আপনি ব্যাকগ্রাউন্ড সংসটা বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড করতেছেন, রাইট, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা বেশি থেকে থাকে। বাট আপনি এখান থেকে অবশ্যই কমে দিতে পারেন, 30 থেকে 20-র মধ্যে রাখতে পারেন। আমি অলমোস্ট রাখি এখান থেকে 20 রাখি আর কি, 20 বা 21 রাখলেও হয়। আপনার মানে অডিওর উপর ডিপেন্ড করে এই ব্যাপারটা রাখতে পারেন। এনিওয়ে আপনারা একটু কাস্টমাইজ করে রাখবেন, যাতে করে আপনার যে মেইন কথাটুকু সেটা যেন ভালোভাবে শোনা যায়। সো এছাড়াও কিন্তু আপনার ভিডিওকে খুব সহজে স্লো মোশন করতে পারবেন অথবা ফাস্ট করতে পারবেন। বাই দ্য ওয়ে, এছাড়াও সবার নিচে হয়তো বা দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য হয়তো বা টুলস দেখতে পাচ্ছেন। তো আমরা একটু পরে এই টুলসগুলোর সাথে একটু পরিচিত হচ্ছি। আগে আপনাদের স্লো মোশন বা ফাস্টের স্পিডের অপশনটা দেখাই দিচ্ছি। অলরেডি টাচ করে দেবো স্পিডে। এখান থেকে আপনি দুইটি উপায়ে স্পিড বাড়ায় নিতে পারবেন অথবা কমায় নিতে পারবেন। তো এই যে আপনার ভিডিওর যেটা স্পিড হচ্ছে 1.0x, এইটাই হচ্ছে মেইন স্পিড। যদি আপনি রাইট সাইডে স্ক্রল করেন তাহলে একদম ফাস্ট হবে, আর যদি আপনি লেফট সাইডে দেন তাহলে একদম স্লো মোশন হবে। যদি আপনাদের স্লো মোশনটা করে দেখাই দেয়, আমি এখান থেকে 0.70 এটা সিলেক্ট করে দিলাম, টিকমার্ক করে দিলাম। আপনাদের একটু প্লে করে দেখায়, দেখতে পাচ্ছেন হয়তো বা একদম স্লো হয়ে গেছে, তাই না? বাট এবারে আপনি চাইলে কিন্তু ফাস্টও করতে পারবেন। টাচ করে দেবেন স্পিডে। এখান থেকে রাইট সাইডে একটু স্ক্রল করলে 1.56 রাখতে পারেন, 6x বা 7x, 8x। আমি 8xটা রাখলাম, একটু টিকমার্ক করে দেয়। এখন কতটা স্পিড হয়েছে আপনাদের একটু দেখায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়তো বা আমি ফাস্ট চলে গেলাম, তাই না? এভাবে চাইলে বেসিক্যালি ফাস্ট করতে পারবেন অথবা স্লো মোশন করতে পারেন আর কি। আবার আপনি চাইলে এখান থেকে আরও একটি উপায়ে করতে পারবেন এই কাজটা, স্লো মোশন অথবা ফাস্ট। এই যে কার্ভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে হয়তো আপনি অনেকগুলো গ্রাফ অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি এগুলো ডিরেক্টলি সিলেক্ট করতে পারেন। আমি যদি এটা সিলেক্ট করে দিই, আমি যদি টিকমার্ক করে দিই, তাহলে কিন্তু অটোমেটিকলিভাবে গ্রাফটা যেরকমভাবে রয়েছে সেরকমভাবে স্পিড বাড়াই দিবে অথবা কমাই দেবে আর কি। দেখতে পাচ্ছেন হয়তো বা স্পিডটা বাড়াই যাচ্ছে অথবা কমাই যাচ্ছে গ্রাফের অনুসারে আর কি। যাই হোক, আমরা এখান থেকে কাস্টমাইজও করতে পারবো। এই যে কাস্টমাইজ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এডিট আইকন। এখন হয়তো আপনারা একটা টাইম লাইন দেখতে পাচ্ছেন, এই টাইম লাইনটুকু যদি আপনি এই যে বৃত্তাকার যেটা অপশন দেখতে পাচ্ছেন এটা যদি সবার উপরে দেন তাহলে একদম ফাস্ট হয়ে যাবে, আর এটা যদি সবার নিচে দেন তাহলে কিন্তু একদম স্লো হয়ে যাবে। আবার এখান থেকে ফ্রেমও অ্যাড করতে পারবেন। যদি আমি এই লেয়ারটা এখানে আনি, এখান থেকে অ্যাড পয়েন্ট, তাহলে কিন্তু আমরা এই যে কি পয়েন্টগুলো অ্যাড করতে পারবো, অসংখ্য অনেকগুলো রয়েছে। সো এভাবে চাইলে খুব সহজে এটাকে বাড়ায় কমায় নিতে পারেন। আমি যদি একবার টিক মার্ক করে দিই, অন করে দিই আগে, দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু ভিডিও শেষ আর কি। আমাদের ভিডিওটা অনেক বড় ছিল, তাই না? এখন কিন্তু 0.3 সেকেন্ড হয়ে গিয়েছে। এনিওয়ে আমরা আগের পজিশনে চলে যাই। ও বাই দ্য ওয়ে, যদি আপনার কোনো ভিডিও অংশ ভুল হয়ে থাকে, যদি ভুলভাবে কোনো কিছু কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি আগের পজিশনে নিয়ে যাইতে পারবেন, আগের পজিশনে যাইতে পারবেন। আগের পজিশনে যাওয়ার জন্য এই যে তীর মার্কটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনি আগের পজিশনে যাইতে পারবেন। এছাড়াও অসংখ্য হয়তো আপনারা অপশন দেখতে পারবেন, অ্যানিমেশন রয়েছে। আমরা যদি অ্যানিমেশনে টাচ করে দিই, সো এখান থেকে হয়তো আপনি অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, যদিও ক্যাপকাটের সাথে সেরকম মিল না থাকলে পরেও আপনি কাজ চালিয়ে নিতে পারেন আর কি। পেয়ে যাবেন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, এছাড়াও কম্বো অ্যানিমেশন। ইন অ্যানিমেশনের মানেটা বোঝাই দিচ্ছি, ইন মানে হচ্ছে শুরুর দিকে, আর আউটটা মানে হচ্ছে শেষের দিকে, ভিডিওর শেষ প্রান্তের দিকে আর কি।
আর কম্বোটা হচ্ছে বাই দ্য ওয়ে এখানে কম্বেন লেখা আছে, অন্য ভিডিও এডিটিং ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কম্বো লেখা থাকে। এনিওয়ে যাই হোক, আপনি কিন্তু এগুলো সিলেক্ট করতে পারছেন। কম্বেন মানে হচ্ছে ভিডিওর যে কোনো অংশে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের মতনই আর কি, ক্যাপকাটের মতনই। সো এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি অ্যাড করে দেখাই দিলাম না। অলরাইট, আপনারা অ্যাড করতে পারেন, আমি টিক মার্ক করে দিলাম। হ্যাঁ, আপনারা অবশ্যই শুরুর দিকেই এই অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন। সো এখান থেকে রাইট সাইডে স্ক্রল করলে আরেকটা অপশন দেখতে পারবেন, ডি নয়েজ। অডিওতে যদি কোনো ধরনের নয়েজ থাকে তাহলে কিন্তু এটার মাধ্যমে খুব সহজে রিমুভ করতে পারতেছেন। যদিও এই মুহূর্তে কেন জানি হচ্ছে না, আপনারা একটু ট্রাই করতে পারেন, হয়তোবা হতে পারে। আর নেট প্রবলেমের কারণে হয়তো এই সমস্যা দেখা দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে অবশ্যই হতে পারে। আবার এছাড়াও আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, এক্সট্রা অডিও করতে পারবেন। আমি যদি টাচ করে দিই এক্সট্রা অডিও, তাহলে কিন্তু আমার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আপনি কোন অংশে ভুল কথা বলছেন সেই ব্যাপারটা কিন্তু একদম বিস্তারিতভাবে দেখতে পারবেন আর কি, কোথা থেকে আপনি কথা শুরু করেছেন সেই ব্যাপারটা লক্ষ্য করবেন হয়তোবা। এছাড়াও আপনি চাইলে আরেকটা ব্যাপার করতে পারবেন, অনেক সময় দেখবেন ভিডিওতে বিভিন্ন অ্যানিমেশন তো হয় না, ট্রানজ্যাকশন হয়, ট্রানজ্যাকশন ইফেক্টও অ্যাড করতে পারবেন। টাচ করে দেবেন এই যে ভিডিও লেয়ারে, এখান থেকে রাইট সাইডে লেফট সাইডে স্ক্রল করলে স্প্লিটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। এই যে মাঝখানে যে একটা সাদা আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দিবেন। সো এখান থেকে হয়তো আপনি অনেকগুলো ট্রানজ্যাকশন পেয়ে যাবেন। তো আমি দেখেন এখান থেকে এই যে পেপার, এটা আমরা সিলেক্ট করে দিই। এখান থেকে আবার সময়সীমাটা সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে সময়টা সিলেক্ট করে দিই 1.5, এটা রেখে দিলাম। হ্যাঁ, সব কিছু হয়ে গেলে টিক মার্ক করে দেবেন। যদি আপনাদের একটু প্লে করে দেখায়, এছাড়াও আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে লেখা অ্যাড করতে পারবেন। তো লেখা অ্যাড করার জন্য এই যে দেখতে পারবেন সাবটাইটেল, টাচ করে দেবেন। এখান থেকে অ্যাড সাবটাইটেল অথবা টেক্সট টেমপ্লেটও ইউজ করতে পারবেন। তো আমি দেখেন এখান থেকে যে কোনো কিছু একটা লিখলাম, আপনি চাইলে কিন্তু এটাকে 2 আঙ্গুল ধরে ক্লিক করে বড় করে দিতে পারেন অথবা ছোটো করে দিতে পারেন, আপনার মনের মতো করে রাখতে পারেন, এই আইকনে টাচ করে আর কি। তো এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন, এগুলো সিলেক্ট করতে পারবেন। নেট কালেকশনের কারণে হয়তো আমি দেখাতে পারতেছি না, আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, এভাবে চাইলে সিম্পলি আপনার ভিডিওতে যে কোনো লেখা অ্যাড করতে পারবেন, আবার ফন্ট অ্যাড করতে পারবেন, অনেক কিছু এখান থেকে রয়েছে ভাই লোক। নেট সমস্যার কারণে হয়তোবা সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে না। এখান থেকে এই যে চাইনিজ ভাষা দেখতে পাচ্ছেন, বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা চাইনিজ অ্যাপ্লিকেশন। আপনার নাম তো বলাই হলো না তাই না? এটার নাম হচ্ছে কেওয়াই কার্ড। আপনি প্লে স্টোর থেকে খুব সহজে ফ্রিতে ইনস্টল করতে পারতেছেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনি সেখান থেকেও ইনস্টল করতে পারতেছেন। তো আসলে কিন্তু অনেকে এটা ইউজ করতেছে, অনেক ভালো আউটপুট দিচ্ছে। তো এভাবে চাইলে বেসিক্যালি খুব সহজে আপনার ভিডিওকে এডিটিং করতে পারবেন। যদিও আজকের ভিডিওটি সেরকমভাবে বিস্তারিতভাবে বলা গেল না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা হয়তো নেক্সট ভিডিওতে এর একটা ফুল বিস্তারিত টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করব। তো সব কিছু হয়ে গেলে এটাকে আপনি সেভ করতে পারবেন। সেভ করার জন্য এই যে তার আগে দেখেন এই যে এখানে টাচ করে দেবেন, রেজলিউশন এইচডি বা 1080p, আর ফ্রেম রেট 30 বা 31 mbps, এইটাই থাকবে। সব কিছু হয়ে গেলে কর্নারে দেখতে পারবেন ডান আইকন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট আপনারা 100% হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। তো ভাই লোক, এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন, আর নেক্সট টাইমে কী ধরনের ভিডিও দেবে সেটা একটু কমেন্টে জানিয়ে দিন। আর এ ধরনের টপিকের বা এ ধরনের ভিডিও আরও নেক্সট টাইমে দিবে কিনা সেই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিন। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একটু নতুন হয়ে থাকেন তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।